পারবেন ভালো। আমার নবীর একজন 16 বছরের সাহাবী। কত বছর বয়স? জোরে বলেন কত বছর? নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে বয়স মাত্র 16 বছর বয়স। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, মৃত্যুর ভয় কেমনে কাদায়, মরণের ভয় কেমনে কাদায়, আল্লাহর ভয় কেমনে কাদায়, রাসূলের ভয় কেমনে কাদায়, একটু শুনলে পরে বুঝতে পারবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ চোখ পড়ে গেলেন একটা বাড়ির ভিতরে, নজর পড়ে গেল ওই বাড়ির ভিতরে একটা মেয়ে গোসল করতেছিল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটা মেয়ে গোসল করতেছিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পড়ে গেল। ওই গোসল করা মহিলাটাকে, মেয়েটাকে দেখে ফেলল। সঙ্গে সঙ্গে মাথা নত করে দিয়া বলে, আমার আল্লাহ, আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কি দেখলাম? আমাকে তুমি কি দেখাইলে? একটা বেগানা মহিলা দেখাইলা। আজকে মাহে রমজান মাস চলে গেল, আমাদের মাঝে ঈদুল ফিতরের নামাজ শেষ করার পর আমার দেশের অসংখ্য মেয়েরা রাস্তায় নেমেছে, আমার দেশের অসংখ্য মা বোনেরা রাস্তায় বেপরদা ব্যবস্থায় চলেছে। কত জিনা, কত ব্যভিচার, কত অন্যায় হয়েছে রে মুসলমান। এই চট্টগ্রামের মানুষেরা শুনে নাও, এই খাগড়াছড়ির মানুষেরা শুনে নাও, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, মহেশখালীর মুসলমানেরা শুনে নাও। আজকে জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম ভরে গেছে। আল্লাহর নবীর সাহাবীর বয়স কত? জোরে বলেন কত? মাথা নত করে কান্দে আর বলে, আল্লাহ, আদম আলাইহিস সালাম ভুল করে কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার সাথে বলেন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম নবী ডাকতে বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কাদের ডাকতে বলে, আল্লাহ, আমি বেগানা মহিলার গোসল করা দেখে ফেললাম, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব? আমার আল্লাহ যদি আমার হাবিবরে জানায়া দেয়, আমার হাবিব যদি জিগায় তুমি বেগানা মহিলা দেখছো, আমি কি জবাব দিব? আমি আখিরাতে ধরা পড়ে যাব, আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। একটু দিলের কান্ডা লাগায় শোনো আমার বাজানেরা, আর যে সমস্ত মা বোনেরা তোমরা বেপরদায় চলো, একটু লজ্জাপতির পাতা বেটে বেটে খেয়েও, দেখবে তোমাদের ভিতরে লজ্জা মনে হয় এসে যাবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 5টা 6টা দিন হয়ে গেল রাসূলুল্লাহর সামনে আসে না, নবীজির সামনে আসে না। কেমন সাহাবী, মাত্র 16 বছর বয়স, নবীর কদমের মধ্যে আসে না। নবীজিকে জিবরিল আমিন জানায় খবর দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবীর দিকে একটু লক্ষ্য রাখেন, খেয়াল করেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কই? আমার যুবক সাহাবী, সেই 16 বছরের যুবক কই? আজ কয়টা দিন তো আমি দেখতে পাই না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খবর নিছি তার বাড়ি পর্যন্ত, খবর নিছি বাড়িতেও নাই, বাড়ি থেকে কোথায় গেছে কেউ বলতে পারে না, কেউ তার খবর জানে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তার খোঁজ লাগাও, মক্কা মদিনার বুকে ঘোরো, না জানি আমার প্রিয় সাহাবীটাকে দুশমনেরা মেরে ফেলছে রে, না জানি আমার সাহাবীকে ছেড়ে বিদায় করে দিছে গো। নবীজি চোখের পানি ছেড়ে সাহাবীর জন্য কান্দে। নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা শোনো। সব সাহাবীরা আসলেন,
আসলেন কে? আমার নবীজি হুকুম দিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, উমর, উমর, আমার সাহাবীকে তুমি আমার সাহাবীর সন্ধান দাও, আমার সাহাবীর খবর নাও, কোথায় আছে, কি হালাতে আছে, একটু খবর আমারে জানাও। হযরত উমর ফারুকের সাথে হযরত সালমান ফার্সিকেও খবর দিলেন, ভাই তোমরা খবর নাও, ও মুসলমান শুনে নাও, ভালো করে জেনে নাও। কয়েকজনকে ডাকতে বললেন, তোমরা আমার হযরতে সালাবার খবর নাও। সালাবার খবর নিবে, কোথায় পাবে? সালাবারে কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। কয়দিন? 40টা দিন সাহাবীর খোঁজে পাগল হয়ে গেলেন। হযরত উমর ফারুক খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলে গেলেন। আপনাদের আসতে পথে যেমন পাহাড় দেখে আসলাম, ওই পাহাড়ি অঞ্চলে দেন লোকজনদের বলে, ভাইরা তোমরা কি সালাবাকে দেখেছো? লোকজন বলে, সালাবা আবার কে? বলে, নবীর একজন প্রিয় সাহাবী। বলে, আমরা সালাবারে চিনি না, তবে একজন চিকুন চাকুন মানুষ, লম্বা চওড়া মানুষটা এইরকম, মানুষের এইরকম গঠনটা এইরকম, তার চোখ দুটি আমরা দেখেছি। প্রতিদিন সকালবেলা পাহাড় থেকে নেমে আসে, আবার সন্ধ্যা লেগে গেলে পাহাড়ে উঠে যায়। ওই লোকটা কান্দনালা একটা যুবককে দেখেছি, আমরা সালাবারে চিনি না, তবে একজন কান্দনগত যুবককে দেখেছি। সে কাঁদতে কাঁদতে চোখের নিচেই দিয়া কালো হয়ে গেছে। তার কান্না দেখে আমরা সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পাহাড়িরা ডাকতে বলে, ভাই তুমি কে? তোমার চিনি না। হযরত উমর ফারুক দেখতে বলে, পাহাড়ের লোকেরা শোনো, আমি আমার নবীর প্রেমে ইশকে দেওয়ানা, আমি হলাম খাত্তাবের বেটা উমর। আমি তোমাদের কাছে সন্ধান চাই, সেই যুবকের সন্ধান তোমরা দিতে পারবা কি না? পাহাড়ের লোকজন বলে, উমর রে, তবে আমরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি না, তবে দেখি একজন যুবক শুধু কান্দে আর কান্দে। এই কান্না দেখে আমরা গেলাম। দেখি পাহাড়ে উঠতেও পারে না, নামতেও পারে না, এত ক্লান্ত, এত দুর্বল হয়ে গেছে। আমরা দুর্বল দেখে তার জন্য গাভী থেকে দুধ দহন করে নিয়ে একটা বাটির মধ্যে করে নিয়ে দিলাম, যুবক তুমি খাও। যুবক ওই দুধের পাতিলটা হাতের মধ্যে নিয়া দরদর করে চোখের পানি ছেড়ে দিছে। এই যুবকের চোখের পানি দুধের মধ্যে পড়িয়া দুধ আর পানি একাকার হয়ে গেছে। এ ভাই উমর, আইতে পারবে? আমরা এরকম কান্দনালা যুবক দেখি নাই। ইতিপূর্বে আমরা কোনদিন এমন কান্দনালা যুবক আমাদের নজরে পড়ে নাই। উমরে ফারুক ডাকতে বলে, ভাই রে, নিশ্চিত উনি আর কেউ নয়, উনি আল্লাহ নবীর সাহাবী সালাবা। হযরত উমরে ফারুক চলে গেলেন, যা দেখে রে ওই পাহাড়ের নিচে বসে বসে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে। ওই চোখের পানিগুলো ঝরঝর করে হাতের উপরে পড়ে, চোখের পাতাগুলো কালো হয়ে গেছে, চোখের নিচে দিয়ে কালো হয়ে গেছে। কান্দে অজার নয়নে কান্দে আর বলে, আল্লাহ আমি অপরাধী, আমি ধরা পড়ে যাই কিনারে আল্লাহ। আমার রাসূল যদি জেনে যায় আমার পাপের কথা, আমি বেগানা মহিলার চেহারা দেখেছি, ওই আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমার নবীর দরবারে কি জবাব দিব গো? আমি আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। চোখের পানি ছেড়ে কান্দে। হযরত উমর ফারুক যা ডাকতে বলে, সালাবা রে, 40টা দিন পার হয়ে যায়, রাসূল তোর প্রেমে পাগল দিওয়ানা রে সালাবা। হায় হায়, কতই না খুঁজলাম মক্কা মদিনার বুকে, খুঁজতে খুঁজতে আমরা পেরেশানিত হয়ে গেছি। সালাবা ডাকতে বলে, এ ভাই হুমার, আগে জানতে চাই আমার কথা কোন রাসূল কিছু বলছে? আমার অপরাধের কথা আমার রাসূল জানছে কিনি? হযরত উমর ফারুক কয়, ভাই না, আমার নবীজিকে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগের কথা বলতে শুনি নাই। নবীজি তোমার বিপক্ষে কোনো কথা বলে নাই।
সালাবা কয়, ও আমার নবীর সাহাবীরা রে, আমার নবীজিকে কি আল্লাহ পাক আমার পাপের কথা বলে দিছে? আমার পাপের কথা যদি বলে দেয় তাহলে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমার নবীর দরবারে আমি কি রকম মুখ দেখাইব? আমি সালামা নবীর মুখ দেখাইব না, আমি পাপী, আমি অপরাধী। এ যুবক বন্ধুরা, কত পরের মেয়ে নিয়ে চলে যাও পার্কে, কত নদীর ধারে পদ্মার ধারে ঘুরতে যাও, কতই না ট্যালেন্ট দেখার জন্য রাতের অন্ধকারে যখন যায়, রাত 2টা 3টা বাজে দেখি ওই না মুসলমান ওই বঙ্গবন্ধুর ট্যালেন্টের নিচে দিয়া উপরে দিয়া আমার দেশের কত বেগানা পুরুষ, কত নারীগুলো টিকটক করে। একবার ওকে মরণের চিন্তা হয় না, একবার ওকে মরণের ভয়ে জাগে না। কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত যুবতী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেউ তো দুনিয়ার মধ্যে থাকবো না, থাকা সম্ভব নয়। এই জন্য আমি কবর হাসরের দিকে গেছি, আস্তে আস্তে যাবো রে মুসলমান। এই চিন্তা যার মধ্যে নাই, তুমি কেমনে পাপ করো ও মুসলমান, কেমনে তুমি অন্যায় করো কেমনে, একবার কি চিন্তা করার দরকার আছে কিনা? আমি দুনিয়ায় চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কখন যেন ডাক এসে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ ওই মরণের আগে আমাদের ঈমানটাকে তাজা বানায়া দিও, জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি যে কথা বলতেছিলাম, হযরত সালামাকে বুকের সাথে টান দিয়া হযরত ওমর ফারুক ডাকতে বলে, সালামা রে, তোমার জন্য নবী দিওয়ানা, তোমার জন্য নবী আসে, যেতে হবে রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইতে হবে গো। সালামা বলে, না, আমি কোন মুখ নিয়ে রাসূলুল্লাহর সামনে যাব? সালাবাকে জোর করে রাসূলের কদমের মধ্যে নিয়ে আসলেন। নবীজির কদমের মধ্যে আসা পর আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিছে। আমার নবী ডাকতে বলে, সালামা রে, আজ 40টা দিন ধরে দেখি না রে, আজ 40টা দিন তোমাকে দেখতে পাই না, তুমি কোথায় ছিলা? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানতে চাই আমার অপরাধের কথা কি আমার আল্লাহ আপনারে জানায়া দিছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি বড় অপরাধী নবী গো। আমার আল্লাহ যদি আপনারে জানায়া দেয়, আমি কি জবাব দিব আমার মাওলার দরবারে? আমি কি জবাব দিব আপনার কদমের মধ্যে নবী গো? আমার নবী কয়, সালামারে, না, তোমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই, জিবরিল আমিন কোনো অপরাধের কথা আমারে জানান নাই, আমি নবী কিচ্ছু জানতে পারি নাই কিসের জন্য তুমি কি অপরাধ করছো, কি অপরাধ করেছো? সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বেগানা মহিলার চেহারা দেখা হারাম। আমি যখন আসতেছিলাম আপনার কদমের মধ্যে, রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর চলে গেল। দেখি ওই বাড়ির মধ্যে একটা মেয়ে উলঙ্গ হয়ে গোসল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেগানা মহিলার দিকে আমার নজর চলে গেছে, আমি তাকে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অপরাধের ভয়ে আমি কান্দি, আমি মনের অজান্তে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছাকৃত দেখি নাই, আমি অজান্তে, মনের অজান্তে তাকানোর সঙ্গে সঙ্গে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কি আমার আল্লাহ অপরাধ গুনাহ ক্ষমা করবেনি? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হঠাৎ সালামা রাদিয়াল্লাহু তাআলা একটা মাথার মধ্যে ঘুরলি দিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। মনে আছে? জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, রাসূলুল্লাহ তাকা দেখলেন সাহাবী বলে, আমার নবী বলে, সালামারে কেমন লাগছে? বলে, হুজুর, আমার মন বলে আমার পিঠের গর্দে, আমার গাড়ের গর্দে একটা পিপিলিকা যেন বেয়ে বেড়াইতেছে, একটা পোকা যেন বাইতেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার সালাবা দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবে না, তোমরা কে কোথায় আছো দোয়া করো, আমার সালাবার জন্য কুরআন তেলাওয়াত করো, আমার সালাবার জন্য দোয়া দুরূদ পড়ো, আমার সালাবার চারিপাশে দাঁড়ায়া তোমরা কালেমা পড়ো।
সাহাবীরা পড়তে লাগলেন। কিছু সময়ের মধ্যে সালাবার ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবীজি দু চোখের পানি ছেড়ে দিল। সালাবার মৃত্যু দেহ রাসূলুল্লাহর সামনে। সাহাবীরাও কান্দে, নবীজিও কান্দে। আমার নবী বলে, সালাবারে গোসল করাও। গোসল করানো হলো, কাপন পরানো হলো। নবীজি সালাবার জানাজা পড়লেন। ভাগ্য কেমন নবীর জানাজা। নবীজি হলো ইমাম, মায়েত হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা। কত বড় কপাল! সাহাবীর কপালে নবীজির জানাজা জুটে গেল। মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার নবীজি জানাজা শেষ করে হযরত উমর ফারুক সামনে লাশের সামনে ধরেছে। পিছনে সাহাবীরা, কয়েকজন সাহাবী যখন সালাবার লাশ মুবারক জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেলেন নিয়ে, আমার নবীজি সামনে, সকলের সামনে, সাহাবীরা পিছে পিছে। হযরত উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত আস্তে চলেন কেন? একটু দ্রুত যান, কারণ সালাবার লাশ কানা, সালাবার দেহ কানা দাফন করতে হবে। আমার নবী কয়, ওমর রে, তুমি জানো না আমি কেমনে হাঁটবো? আমি হাঁটতে পারছি না, পা রাখতে পারছি না। অসংখ্য ফেরেশতারা, আসমানি ফেরেশতারা এই জমিনের মধ্যে আমার সালাবার জানাজায় শরীক হয়েছিল, আমার সালাবার দুয়ায় শরীক হয়েছিল। আজকে যখন তোমরা সালাবার দেহ মুবারক নিয়ে জান্নাতুল বাকির দিকে যাও, আমি দেখতেছি অসংখ্য ফেরেশতারা সালাবার জন্য দোয়া করতে করতে রওনা হয়ে গেছে। তাদের ভিড়ে আমি পা রাখতে পারছি না। তোমরা আমার সালাবার দেহখানা আস্তে আস্তে করে নিয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, শুধু বেগানা মহিলা দেখার জন্য জীবনটা কেঁদে কেঁদে জীবনটা দিয়ে গেল। আর আমরা পরের বউ নিয়ে রিসোর্টে চলে যাই, পরের মেয়ের হাত ধরে নিয়ে কোথায় ট্রেনে চলে যাই, কোথায় প্রেম করিয়া বেগানা মহিলার সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে সময় কাটায়। আমার সুন্নি ভাইয়েরা শুনে নাও, যদি ইসলামের মধ্যে ঢোকো, এই বিধান মানা নাকি ইসলামের বিধান মানা লাগবে। কারণ এই দুনিয়া থেকে যদি তুমি পুত পবিত্র হয়ে যেতে পারো, আল্লাহ রাসূলের বিধান যদি মেনে চলতে পারো, আল্লাহর কসম করতেছি এই দুনিয়াতেও শান্তি, পরপারও শান্তি তোমার জন্য অপেক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, মানুষের 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। মনে আছে? 1 নাম্বার হলো মউত, 2 নাম্বার হলো কবর। কবর বলতে আমরা বুঝাই, এই যে আপনাদের মসজিদের পাশে গোরস্থান 3.5 হাত গর্ত করে লাশখানা রাখা হয়েছে, আমরা মনে করি এটা কবর। বাবারে শুনে নেন, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা আপনাদের মাছ ধরা ট্রলার নিয়ে চলে গেছে, ট্রলার নিখোঁজ হয়ে গেছে, আজ পর্যন্ত লাশ পান নাই, তাদের কবর কোথায়? বাবারে কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর বলা হয়। মৃত্যুর পর থেকে যদি যতই হিন্দুরা পুড়ায়া বর্ষ করে দিক, মানুষের দেহের মধ্যে একটা হাড্ডি আছে, যে হাড্ডা পৃথিবীর কোনো আগুনে পড়ে না, পৃথিবীর কোনো মাটিতে খায় না, পৃথিবীর কোনো অ্যাসিডে নষ্ট হয় না। প্রতিটা মানুষের দেখবেন হিন্দুরা লাশ পোড়ায়, লাশ পোড়ানোর পর অবশিষ্ট থেকে যে একটা হাড্ডি, এটা মাটির নিচেই পুঁতে রাখে। পৃথিবীর মধ্যে মানুষের পিছনের রাস্তায় 3 তিয়ারা বলা হয়, পিছনের রাস্তায় একটা হাড্ডি আছে যা পৃথিবীর অ্যাসিডে নষ্ট হয় না, পৃথিবীর কোনো আগুনে পুড়তে পড়ে না, মাটিতে খায় না। আল্লাহ পাক প্রতিটা মানবের দেহের মধ্যে একটা টুকরা করে ছোট্ট একটা হাড্ডি দিয়েছে, যা পৃথিবীর মধ্যে অক্ষয়। আল্লাহ তাআলা এটাকে অক্ষয় অবস্থায় রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ বন্ধুগণ শুনে নাও, যখন আপনাকে আমাকে কবর হলো মানুষের দ্বিতীয় বিপদ। মৃত্যুর কথা বলতে গেলে অনেক সময় লাগবে, ইমানদারের মৃত্যু। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 1 নাম্বার, এই জন্য 1 নাম্বার বলতেছিলাম মরণ। এই মরণের পেয়ালা পান করতে আদি পিতা আদম আলাইহিস সালাম গো, আখির নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে যত পয়গম্বর, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই ইন্তেকাল করেছে।
কেউ দুনিয়ার মধ্যে নাই, থাকা সম্ভব নয়। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। মুসলমান মৃত্যুর কথা বলতে যাইয়া একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, তারও একবার মৃত্যু হয়েছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি কিনি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, তোমার জান্নাতের উপমা বলে আমি শেষ করতে পারবো না, জান্নাতের নিয়ামতের বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না। তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার, নিয়ামতে ভরপুর আল্লাহ। তবে একটা কষ্ট আমার অন্তরের মধ্যে রয়ে যায়। আল্লাহ বলে, ও ইদ্রিস, কি কষ্ট একটু জানতে পারি কি না? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আমার মাওলা, ও আমার মাওলা, আমি আপনারে কি বলবো গো আমার আল্লাহ, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। ওই একবার যখন মৃত্যু হয়েছিল তখন আমি আল্লাহ গো তার মৃত্যুর কথা বলেছিলাম, এরপর জিন্দা হয়েছিলাম, ওই জিন্দা হয়ে জান্নাতের মধ্যে আসি, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা আমি ইদ্রিসের গা থেকে যাই নাই রে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার ইদ্রিসের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আগমন করলেন, ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে আসছি, কিছু জানতে চান কি না? বলে, আগে বলো আমার রূহটা কেমনে বাইর করলাম? বলে, হুজুর আপনি তো জানেন এই পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, জমিনে থাকে আমার মাথা। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া যায় রে, একটু পানি করে পড়ে না, জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি করে পড়বে না জমিনের মধ্যে, এত বড় দানব। আজরাইল বলে, আল্লাহর নবী গো, আপনার রূহটা আমি বাইর করার সময় নবী গো আপনাকে কোনো কষ্ট দিই না, আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই। মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আমি আপনার রূহটা এমনি বাইর করেছি, অনেক আসানে বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয় গো, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এখন ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয়, বেঈমানদের মরণটা কতই না কঠিন হবে। একটু মরণের চিন্তা করো। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, আমাদের মরণটা তুমি আসান করে দিও। ওই মরণের সময় নসিবে কালেমা উঠা দিও, ওই মরণের সময় নূর আলা নূর, নবীজির নূর সিয়ারা আমার কায়না বানায়া দিও, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মরণের ভয়ে যদি কোনো বান্দার ভিতরে থাকে, সে অন্যায় করতে পারে না। এই মরণের চিন্তা যদি কোনো বান্দা বান্দির ভিতরে থাকে, সে কোনোদিন অপরাধ করতে পারে না। এবার দিলের কান্ডা লাগা শোনে না, মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে একজন ফেরেশতা সে কবরে, আমার আপনার দুজন ফেরেশতা ছিল কেরামন কাতিবিন, লেখার জন্য দুজন ফেরেশতা। কয়জন? জোরে বলেন কয়জন?
একজন বালা একজন মন্দ লেখার জন্য আপনি দুনিয়ার মধ্যে যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন সেদিন থেকে আমার আল্লাহ দুজন ফেরেশতা আপনার জন্য নিয়োজিত করে রাখছে। একটা হলো ভালো, একটা হলো খারাপ। মন্দ কাজ লেখার জন্য প্রস্তুতি আছে। এবার আজরাইল আলাইহিস সালাম যখন জানটা নিয়ে যাবে, এবার আজরাইল নিয়ে আপনার কবরের ভিতরে একজন ফেরেশতা আসবেন। আমরা জানি মুসলমান মুনকার নেকির কবরে আসবে না, না, কবরে মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো বাদন রে হযরতে নোমান ফেরেশতা। ইনি যখন আপনার কবরের ভিতরে প্রবেশ করবে, যখন আপনার মসজিদের পাশে জানাজা পড়ে কবরে যখন রাখবে, একজন ফেরেশতা চলে আসবে আপনার মসজিদের মধ্যে, নাম হলো নোমান ফেরেশতা। ডাকতে বলবে, বান্দা ওঠো, মুসলমান আলম আল কাদরি, এই মাহবুব আলম আল কাদরি সাহেব ওঠো, উঠে বড়। উঠাইবের বান্দা, উঠায়া দুইটা কাগজ তার হাতের মধ্যে থাকবে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এই দুইটা কাগজ তার হাতের মধ্যে থাকবে। বলে, বান্দা এই নাও লেখো। বান্দার আমল নামা, যারা আমল নামা তার লেখা লাগবে। আমরা জানি কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। বান্দা যখন উঠে ডাকবে, যখন ডাক শুনিয়া উঠবে, বান্দা ডাকতে বলবো, ও আল্লাহর ফেরেশতা, তুমি আমারে ডাকছো। বান্দা ডাকতে বলে, আমারে কিসের জন্য ডাকছো? বলে, এই নাও তোমার আমল নামাখানা নাও। আমল নামাখানা হাতের মধ্যে দিবে, ভালো আমল নামাখানা আগে দিবে হাতের মধ্যে। রে বান্দা, বান্দা দেখে আনন্দিত হয়ে যাবে। বলে, বান্দা, ও বান্দা, তুমি এখন লেখো। বলে, আমি লিখবো, কাল কলম পাবো কই? বলে, কলম তোমার হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বান্দারে প্রতিটা বান্দার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। আমি সুন্নি ভাইদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এই হাতের মধ্যে আর সুন লাগাবি না। এই নখ দেওয়ার কারোর খারাপ কাজে সই করবি না। পৃথিবীর মধ্যে এই হাতটা তুই নষ্ট অন্যায় পথে চালাবি না। এই কবরের ভিতরে তোমার শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। যে শাহাদাত আঙ্গুলের ইশারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, এই শাহাদাত আঙ্গুল দিয়া তোমার কবরের ভিতরে লেখা শুরু করতে হবে। বান্দা ডাকতে বলবে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কোনো কালি নাই। বলে, কালি বান্দা শুনে নাও, তোমার দুমুখের থুতু মুবারক হবে কালি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, ফেরেশতা বলবে, বান্দারে তোর মুখের থুতু মুবারক হবে কালি। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখ দিয়ে আর সিগারেটে টান দিবেন না, এই মুখ দিয়ে আর জর্দা খাবেন না, এই মুখের ভিতরে হারাম জিনিস ভক্ষণ করবেন না, এই মুখ দিয়ে গাঁজা গুলি খাবেন না, গাঁজা খাবেন না, ইয়াবা খাবেন না, বাবা খাবেন না, ট্যাবলেট খাবেন না। ও আমার ভাইয়েরা শুনে নেন, শুনে নেন। আপনি আপনার মায়ের গর্ভে যখন ছিলেন 10 মাস 10 দিন আমার আল্লাহ তাআলা মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে। এই রক্তটা আপনাকে মুখ দিয়ে খাওয়ান নাই, কারণ এই মুখ দিয়ে আমার মৌলার জিকির করবেন, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করবেন, নবীজির মিলাদ পড়বেন। এই মুখটারে আপনার কত সুন্দর পবিত্র রাখছে, মায়ের গর্ভে নাপাক পানি খাওয়ান নাই, এই কুরক্ত খাওয়ান নাই, আমার আল্লাহ আপনার মুখটারে পবিত্র রাখছে রে মুসলমান। এই জন্যে বান্দা শুনে নাও, আসমান বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আসমান জমিন বানাইলেন আল্লাহ ফায়াকুন কুন আর ফায়াকুন বলিয়া, আল্লাহ পাহাড় বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া, আল্লাহ ফেরেশতাদের যেমনি বানাই সেমনি তোমারে বানাই নাই। আল্লাহ মুখমণ্ডলরে কত পছন্দ করে, আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুনে নে, আমি আমার বান্দার মুখমণ্ডল আমার নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। এই জন্য আমার আল্লাহ মুখের মধ্যে না পাক মারি দেন নাই। আল্লাহ ফেরেশতাদের বানাইলো শুধু হুকুম দিয়া, জমিনটা বানাইলো আমার আল্লাহ হুকুম
দিয়া, আসমান বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া, জিন জাতিকে বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া। আল্লাহ বান্দার হুকুম দিয়ে বানাই না, কত আদর করে সুন্দর করে বানাইয়া আল্লাহকে আমি ওই কুদরতি হাতটা দিয়া মুখটা বানাইলাম। এই চোখ দুটো কত সুন্দর, নাকটা কত সুন্দর বান্দা, তোর গালটা কত সুন্দর বান্দারে, তোর ফেসটা আরবিতে বলা হয় ফামুন, ফামুন মানে মুখ, মুসলমান ইংলিশে বলা হয় ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল। এত সুন্দর করে আমার আল্লাহ বানাইলো, বান্দাই মুখের মধ্যে তুই না পাক জিনিস দিসনারে বান্দা শুই নালাম। কারণ এই মুখের এই থুতু মুবারক দিয়া, ও মুসলমান শুনে নাও, মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখের এই থুতু মুবারক দিয়া ওই কবরের ভিতরে তোর আমল নামাটা লেখা লাগবে রে বান্দা। আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, অনেক যুবক এই মুখ দিয়া বিড়ি খাস, অনেক যুবক গাঁজা খাস, আবা খাস। আমি তোদের ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে দাবি করে যাব, আজ থেকে তওবা করবি, আল্লাহর জীবনে বিড়ির মধ্যে টান দিব না। আজ থেকে তওবা করব, গাঁজার মধ্যে টান দিব না। আজ থেকে তওবা করব, আমি আবা খাবো না। আজ থেকে এই মুখ দিয়ে মদ টান দিব না। আজ থেকে এই মুখ দিয়ে কাউকে গালি দিব না। এই মুখটা দিয়া কাউকে ফাইসা কথা বলবো না। এই মুখটারে পবিত্র রাখবো। কে কে ওয়াদা করতে পারো? একটু হাত দুখানা মাওলারে দেখাও, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই মুহাম্মাদিয়া সুন্নিয়া গাউসিয়া কমিটির ভাইরা, তোমার হাত দুটি দেখা দিলাম, আজ থেকে আমরা মুখটারে পবিত্র রাখবো গো আল্লাহ। এই মুখের মধ্যে কোন রকম হারাম জিনিস বক্ষণ করব না। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দিও, অতীতের গুনাহ। এ দুনিয়ার মুসলমান বান্দারে ডাকতে বল, বান্দারে তোর মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে ও কালি পাইলাম, এখন লিখবো কিছু, কাগজ নাই। কাপড়ের 3 টুকরা কাপড় দিয়া হয়, ওই 3 টুকরা কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নিবে। বাবারে কত মানুষ মারা গেল, কত মানুষের জানাজা হলো এই মসজিদের সামনে, কত মানুষের রাত 12টার পরে বিদায়, 10টার পরে বিদায় দিয়া দিলা। ডাকতে বলবে বান্দা কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে রে। বান্দা এই নাও, তুমি লেখো, তোমার আমল নামাটা লেখো। বান্দা মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ভালো আমলটা লেখা হয়ে যাবে। বান্দার হাত থেকে কাগজ কাপড়খানা, কাপড়ের কাপড়খানা টান দিয়ে খুলে নিবে। এবার দ্বিতীয় কাপড়ের কাপড় খুলে বান্দার সামনে হাজির করবে। বান্দাই নাও লেখো। এবার দেবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ কাজা করেছো, কত জায়গা মিথ্যা বলেছো, কত মানুষকে ঠগাইছো, কত মা বোনদের সঙ্গে জিনা ব্যভিচার করেছো, কত মিথ্যা কথা বলছো, কতই না পরের সম্পদ তুমি ভক্ষণ করেছো। বাজান রে, কতই না তুমি অফিসে বসে বসে ঘুষ খাইছো, কত বান্দা তুমি চক্রবৃদ্ধি সুদ খাইছো। বান্দারে আয় আয়, বান্দা দেখে চিৎকার মারবে আর বলবে, বান্দা বলবে আল্লাহর ফেরেশতারা আমি এগুলো করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও প্লের সামনে হাজির হয়ে যাবে। কত মাস, কত দিন, কোন সময়, কোন জায়গায় অন্যায় করেছিলাম, সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। বান্দা মাথা নত করে ফেলবে। কত টাইম, কত সেকেন্ড, কত মিনিট, কোন বছর, কোন তারিখে, মাস, তারিখ, সপ্তাহ, বছর সব যখন দেখতে পাইবে, বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতারে আমি অন্যায় করি নাই। বান্দার পরে গুসা হইয়া ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে। ডান দিকের মাটিগুলো যখন বাম দিকে চাপ দিবে রে, ডান দিকের হাতগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে একটা চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর দিকে একটা চাপ দিবে, নিচের দিকে একটা চাপ দিবে। বান্দা এত জোরে একটা চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো,
দুনিয়ার সব মানুষ হাটপেল করে মারা যেত, একমাত্র কবরে বিচার হয়। যদি বিশ্বাস না হয় কবরে আযাব হয়। আগামীকাল যাদের আব্বা মা মারা গেছে বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার মায়ের বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই ছাগলটাই গরুটা রশি সিরাসিরি করবে, চোখ দিয়া পানি দর দর করে ছেড়ে দিবে, চারিদিকে টালুমালু তাকাইবে। কারণ কবরের আযাব একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। কবরের আযাব সমস্ত প্রাণী আল্লাহ বুঝতে দিছে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো হাটপেল করে মারা যেত। আল্লাহ, আমার আল্লাহ, ওই নোমান ফেরেশতা এক একটা হাতুড়ে দিয়া গর্জন মারবে, শত শত গজ মাটির নিচেই নেমে যাবে, আবার তারে উত্তোলন করা হবে। এই রকম তারে আঘাত করে করে সমস্ত আমলগুলো তার লেখানো হবে। বাবারে, সব আমলগুলো যখন লেখানো হবে, এই বদির কাগজটা গলার ভিতরে লটকা দিয়া বলবে, বান্দা গুড বাই, আমি তোমার থেকে বিদায়। কারণ দুনিয়ার সবাই তোমার বিদায় দিছে, তোমার আমল নামাটা তুমি নিজে লিখে দিছো, তোমার থেকে সব এখন বিদায়। বান্দারে, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করে। ওই 7টা জাহান্নামের দরজা খুলে দিবে, 7টা জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড বাইর হয়ে আসবে, 7টা জাহান্নাম থেকে সব বিচ্ছু বাইর হয়ে আসবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাবের মধ্যে লিপ্ত থাকবে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও রে। আফসোস করে নোমান ফেরেশতা ডাক দে বলবে, আমি গুড বাই। যাবার সময় আফসোস করে বলবে, বান্দা 50 বছরের 60 বছরের জিন্দেগি পাইলা, আমল করলা না, আমল ছাড়া কবরে এসেছো রে বান্দা। তুমি কিয়ামত পর্যন্ত কেমনে থাকবা? কিয়ামত পর্যন্ত এই কবরে তুমি কেমনে কাটাইবা? আমি বিদায় নিলাম। ওই কবরের সঙ্গে সঙ্গে চলে আসবে মুসলমান, শুনে নেন, মুসলমান মনকা নেকির ফেরেশতা আসবে। আয়াত একবার গলার ভিতরে লটকানো আছে সমস্ত জাহান্নামীর পরোয়ানা, দুনিয়ার সমস্ত গজব, সমস্ত আযাবের, সমস্ত পাপের চিহ্ন। তখন সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলবে, কিয়ামত পর্যন্ত সাপের গর্জন খাবে, কিয়ামত পর্যন্ত যখন পিপাসায় কাতর হয়ে যাবে, চিৎকার মেরে কানবে। জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে বলবে, যাও যাও, মহিলাদের হায় নিফাসের পানিগুলো নিয়ে যাও। যখন চিৎকার পারবে, ফুটন্ত পানিগুলো, মহিলাদের হায় নিফাসের পানিগুলো বান্দার সামনে হাজির করা হবে। পিপাসায় তৃষ্ণায় কাতর হয়ে যাবে, এইগুলো তারে ভোগ করানো হবে। এবার বান্দার আমল নামাদার ভালো হবে গো। ডাকতে বলে, বান্দা তুমি ধন্য, দুনিয়ার মধ্যে অন্যায় করো নাই, দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ো নাই, দুনিয়ার মধ্যে কোনো তুমি হারাম জিনিস ভক্ষণ করো নাই, দুনিয়ার মধ্যে বেপরদায় চলো নাই, দুনিয়ার মধ্যে কাউকে ঠগাও নাই, দুনিয়ার মধ্যে কারোর সঙ্গে হট্টগোল করো নাই, দুনিয়ার মধ্যে মাওলার প্রেমে তুমি পাগল ছিলে, মদিনাওয়ালার প্রেমে পাগল ছিলে। ও বান্দা, তোমার সুখবর বান্দারে, ওই দেখো তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। 8টা জান্নাতের দরজা খুলে দিবে, একটা নয়, হাকা যা, হাকা যা। কিতাব বলছে অনেকগুলো নিয়ামত পাবে ওই বান্দা, এত অফুরন্ত ভান্ডার আল্লাহ তারে দান করবে। বলবে, বান্দা কিয়ামত পর্যন্তই জান্নাতের হাওয়া তোর কবর পর্যন্ত আইব। যখন যা মন চাবে রে বান্দা সব ভোগ করতে পারবি। আজ থেকে তোর কেউ ডিস্টার্ব করবে না, কেউ ঘুমাইলে তোকে আর ডাক দিবে না, খানা খাইতে চাইলে খালি ইশারা মনে মনে বলবি, জান্নাতি নিয়ামত তোর সামনে চলে আসবে। ওই জান্নাতের গায়ে, গাটের গায়ে একটা লেখা আছে, গাছ জান্নাতুল মাওয়ার সামনে। ও মুসলমান, সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছটা লেখা আছে। মুসলমান শুনে নাও, এই বড়ই গাছের ফলগুলো শেষে বান্দা আফসোস করে বলবে, আল্লাহর বান্দা ডাক দে বলবো, বান্দা, বান্দা বল, ফেরেশতারা রে, আমি শুনেছি দুনিয়ার মধ্যে জান্নাতুল মাওয়ার গেটে একটা গাছ আছে, যে গাছটার নাম বড়ই গাছ। মুসলমান, ওই বড়ই গাছের ফল মরণের সময় বড়র পাতা আমার গোসল করানোর সময় গায়ের মধ্যে দিয়েছিল। ওই সিদরাতুল মুনতাহার একটু ফল আইনা দাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম দিবে, ফেরেশতারা রে, দেরি করিস না, দেরি করিস না, জান্নাতি নিয়ামত গুলো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওর জন্য নির্ধারিত করে রাখছি। শুধু জান্নাত নয়, জান্নাতের সব নিয়ামত পাবে, একমাত্র কিয়ামতের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে জান্নাতি ভোগ বিলাস সব কিছু তার জন্য
নির্ধারিত করে রাখছি আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দ্বিতীয় বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান, কিয়ামতের আগে বাজানতে 70টা আলামত হবে। 70টা আলামতের মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন বাকি আছে হযরত মুসলমান ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহদী আলাইহিস সালামের আগমন, ইয়াজিদ মাজুদের আগমন। 3টা ভূমিকম্প হবে, একটা পূর্বাঞ্চলে, একটা মধ্য